আজকে যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু বাঙাল বাড়ির লোকেদের খুবই প্রিয় একটা রান্না, যেটা কিন্তু আমারও খুব প্রিয়। আর আমি তোমাদেরকে কোনোদিনই তেমনভাবে দেখাতে পারিনি, তবে আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। গাছ থেকে টাটকা দেখে একটা কলা পাতা কেটে নিয়েছি, তারপর সুন্দরভাবে মাপ মতো কেটে নিয়েছি। আর রান্না করব কি বলো তো, কলা পাতায় আজকে কই মাছ রান্না করব। ভীষণ ভালো লাগে খেতে। আর তোমরা যারা খেয়েছো তারা তো জানোই কেমন লাগে, আর যারা খাওনি তাদের কিন্তু অবশ্যই বলবো একদম রেসিপিটা দেখে ট্রাই করে নিও। কলা পাতাগুলো কিন্তু কাটার পরে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে কলাপাতা দুটো কলাপাতা নিয়েছিলাম, দুটোকে কিন্তু গ্যাসের আগুনে ভালোভাবে সেঁকে নিয়েছি, কারণ কলাপাতা রান্না করার জন্য কলাপাতাটাকে গ্যাসের আগুনে সেঁকে নিতে হবে, তা না হলে কিন্তু পাতা ফেটে যাবে আগুনের তাপে দিলে। তো তারপর দেখো মাছের ম্যারিনেশনের জন্য নিয়েছি কিন্তু আদা, জিরে, শুকনো লঙ্কা আর গাছের হচ্ছে পাকা লঙ্কা দিয়ে একটা সুন্দর ঝালঝাল মতো পেস্ট বানিয়ে নিয়েছি। তার সাথে ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ আর সে সাথে কাঁচা তেল মানে সর্ষের তেল। সব দিয়ে একসাথে মেখে নিয়ে মাছগুলোকে 15 মিনিট রেস্টে রেখে তারপর কিন্তু এই কলা পাতাটা সুন্দরভাবে তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নিয়ে মাছগুলো বিছিয়ে দিয়ে তার উপরে কিন্তু মশলা ধোয়া জল দিয়ে সুন্দরভাবে একদম লো ফ্লেমে আমরা দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের উপরে। তারপর আরেকটা পাতা নিয়ে মাছগুলোকে উল্টে মানে ও পিঠটা এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আধা ঘন্টা লাগে, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে সার্ভ করো। আমরা কিন্তু এটাকে পাতায় ভাজা বলি, তোমরা কি বলো অবশ্যই কিন্তু জানিয়েছো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব।